কৃষিক্ষেত্রে হঠাৎ আগুন, আতঙ্ক কৃষকদের মধ্যে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 100 বিঘে জমির গম। গাজল ব্লকের বাবুপুর অঞ্চলের আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্কিত ছড়িয়েছে কৃষকদের মধ্যে। আজ রবিবার সকালে হঠাৎ করে গমের জমিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। প্রায় 100 বিঘা অধিক জমি ফসল পুড়ে ছাই হয়ে গেল। জানা গেছে, কদমপুকুর গ্রামে গমের জমিতে প্রথমে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়তে পড়তে প্রায় বাবুপুর অঞ্চলের ইকরাবাড়ি গ্রামে এসে পৌঁছায়। আগুন দেখে আতঙ্কিত এলাকাবাসী। আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায় স্থানীয় চাষিরা ও গ্রামবাসীরা। আজ দুপুর 1টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল ইঞ্জিনকে খবর দেওয়া হলে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর দমকল ইঞ্জিন এসেছিল। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, চাষিদের পুড়ে যাওয়া ফসলের ক্ষতি হয়, ফসলের ক্ষতিপূরণ যাতে পায়। অবশেষে আগুন আয়ত্তে আসে। ঘটনাস্থলে পুলিশ থেকে শুরু করে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন সকলে। বাউপুর জিপির মধ্যে চলে আসে। বাউপুর 177 এতে কোনটা একদম ইকরাবাড়ির যে গম ছিল মাঠে, ইকরাবাড়ির পশ্চিমে, গ্রামের পশ্চিমে আগুনটা ধরে নেয়। গমের মধ্যে গম মোটামুটি ছিল 100 থেকে 150 বিঘা। আগুন 25 বিঘা জমি এই আগুনের ভস্মীভূত হয়ে গেল। একদম গম ছিল এবং প্রচুর টাকা, প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার গম চাষিদের এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা যারা এই কাজটা, ঘৃণ্য কাজটা করছেন, তাদেরকে প্রশাসনিকভাবে ইনকোয়ারি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এর আগেও এই ঘটনা ঘটিয়েছে বা এরকম আগুন লাগছে, প্রতিবার আমরা কিন্তু এই সমস্যার মধ্যে ভুগছি। প্রশাসনকে বারবার আমরা বলা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নিচ্ছে না এবং প্রশাসনের তরফ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আইসি সাহেবকে যোগাযোগ করেছি, তিনি রেসপন্স দিয়েছেন এবং পুলিশ পাঠিয়েছেন, তারপরে ধরে নিন যে ফায়ার ব্রিগেডের গাড়ি পাঠিয়েছেন, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে। অবশ্যই আমাদের যদি আজকে গাজলে ফায়ার ব্রিগেড অফিস থাকতো তাহলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না। স্বাক্ষর করেছি বিভিন্ন প্রশাসন দপ্তরের মাধ্যমে। আমরা কৃষি দপ্তরের জমিতে ফায়ার ব্রিগেডের আমাদের জমি করাই আছে অধিগ্রহণ, কিন্তু এইখানে রাজনৈতিক কারণে, অর্থাৎ